তো সবাই একটু লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু জোন শুরু হয়ে যায়। তো আমি কিন্তু গোলো মেরে সেফ জোনে যাওয়ার জন্য আগাইতেছিলাম, ঠিক আমার সামনেই কিন্তু ফুল একটা স্কোয়াডও সেফ জোনে যাওয়ার জন্য ট্রাই করতেছিল। তারপরে কিন্তু আমি ড্যামেজ খেয়ে যাই, ড্যামেজ খাওয়ার পরেই কিন্তু মিড কিট মেরে নিই। তো 2 নাম্বার মিড কিটটাও কিন্তু মেরে নিই, মেরে নেওয়ার পরে দেখতে পাই ফুল স্কোয়াড কিন্তু সেফ জোনে যাওয়ার ট্রাই করছে। তারপরে কিন্তু আমি একটাকে নক করে দিই, টিমমেট কিন্তু আমাকে নক করে দেয়। তো আমাকে নক করে কনফার্ম দেওয়ার পর দেখতে পাই সজলও নক হয়ে যায় এবং সজলকেও কিন্তু কনফার্ম দিয়ে যায়। একা কিন্তু বাচ্চা থাকে আকাশ। তো আকাশ কি এই ম্যাচটাকে বুইয়া করতে পেরেছিল? অবশ্যই সবাই সম্পূর্ণ ম্যাচটা দেখে নেবে। তো ম্যাচের শুরুতেই কিন্তু আমরা অবজার্ভে ল্যান্ডিং করি, ল্যান্ডিং করেই কিন্তু দৌড়াদৌড়ি করতেছিলাম, গান খোঁজাখুঁজিতে ব্যস্ত হয়ে যায়। তারপরে কিন্তু হালকা পাতলা গান পেয়ে যায়, নিচ থেকে কিন্তু ডাবল ভিক্টর পেয়ে যায় এবং আমাদের সামনে কিন্তু একটা এনিমি চলে আসে। নক করে দেয়, ও কিন্তু আমার টিমমেটকে নক করে দেয়। তারপরে কিন্তু চলে যায় আমার টিমমেটকে রিভাইভ করার জন্য। তো অবশ্যই কিন্তু এনিমিটা কনফার্ম হয়ে যায় এবং আমার টিমমেটও কিন্তু রিভাইভ হয়ে যায়। তারপরে কিন্তু আমি ওখান থেকে সরাসরি চলে আসি লঞ্চ প্যাডের কাছে। লঞ্চ প্যাডের কাছে এসে লঞ্চ প্যাড মেরে কিন্তু সরাসরি চলে যাচ্ছিলাম বুলশিয়ার সাথে। আসার পরে কিন্তু দেখতে পাই সামনে কয়েকটা এনিমি ফাইট করতেছে। তারপর কিন্তু ঘরের নিচ থেকে চলে যাচ্ছে তারপরে ওদের কাছে। ওরা কিন্তু বুঝতেই পারে না যে পিছন দিক থেকে আমি আসতেছি, দেখতেই পারতেছে। ওরা কিন্তু ওখানে ফাইটিং করছে, নক করে এবং আরেকটা কিন্তু গোলাল মেরে। তারপর কিন্তু দ্বিতীয়টাকে নক করার পরে কিন্তু চলে যায় কনফার্ম করার জন্য। তারপরে কিন্তু গিয়ে কনফার্ম করে দিই, কনফার্ম করার পরে কিন্তু ওখান থেকে লুট নিয়েছিলাম, দেখতেই পারতেছো, কারণ আমার কাছে কিন্তু মিডকিট ছিল না। তারপর কিন্তু দ্বিতীয় ব্যারিনটাকে যখন কনফার্ম দিতেছিলাম পিছন দিকে কিন্তু ওর টিমমেট আমাকে মারা ট্রাই করতেছে। তারপর কিন্তু গোলাল মেরে দিই, গোলাল মেরে কিন্তু চলে আসি ঘরের উপরে। তারপর কিন্তু সেই এনিমিটা সামনে দেখতে পাই দিই, নক করার পরেই কিন্তু কনফার্ম দিয়ে দিই। কনফার্ম দেওয়ার পরেই কিন্তু ওখান থেকে চলে আসি সামনের দিকে। আসার পরে কিন্তু পিছন দিক থেকে একটা আমাকে মারা ট্রাই করে। তারপর কিন্তু এক পর্যায়ে দেখতে পাই এটা নক। তারপর কিন্তু আমি কিলটা চুরি করে নেই, কোনে নিচ্ছিল আমি কিন্তু বুঝতে পারি না। তার কিছুক্ষণ পরে দেখতে পাই দূর থেকে একটা আমাকে মারা ট্রাই করতেছে। তারপর কিন্তু আমি মিড কিটের ওকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই। ড্যামেজ দেওয়ার পরেই কিন্তু আমি একটা ক্যারেক্টার মেরে চলে যাচ্ছিলাম সামনের দিকে, দেখতেই পাচ্ছি ক্যারেক্টারটা কিন্তু মারতাছি। তো মেরে যখনই সামনের দিকে সে দৌড় দিয়ে এনিটা কিন্তু হঠাৎ করে আমাকে হেডশট দিয়ে দেয়, মানে আমাকে নক করে দেয়। নক করার পর কনফার্ম করার ট্রাই করে, এক পর্যায়ে কিন্তু কনফার্ম করে দেয়। তো রিফাত কিন্তু চলে যাচ্ছে আমাদেরকে রিভাইভ করার জন্য। আমরা কিন্তু দুইজন অলরেডি মরে গেছি, দেখতেই পারতেছো। গিয়েই কিন্তু আমাদেরকে রিভাইভ করে দেয়। রিভাইভ করার পরেই কিন্তু আমরা ল্যান্ডিং করি কাতালুস্টিতে ল্যান্ডিং করার পর যখনই লুট নিয়ে নিয়ে দেখতে পাই সামনে একটা এনিমি কিন্তু আমার টিমমেটকে নক করে দেয়। তারপর কিন্তু এনিমিটাকে গিয়ে আমি নক করে দিই। নক করার পরে কিন্তু কনফার্ম করে দিই, কনফার্ম করে কিন্তু লুট করতেছিলাম। ঠিক তখন কিন্তু ওর টিমমেট দেখতে পেলাম একজন পালানোর জন্য ট্রাই করতেছে। তারপর কিন্তু আমার কাছে এইচবিডি ছিল, তারপর এইচবিডি দিয়ে কিন্তু ওকে ড্যামেজ দেওয়ার জন্য আমি ঘোরাঘুরি করতেছিলাম। ট্রাই করতে কিন্তু ড্যামেজ দিয়ে ড্যামেজ দিয়ে পরে কিন্তু টিমকে ওয়েপ আউট করে দেই। ওয়েপ করার পরে কিন্তু চলে আসে আমার টিমমেটকে রিভাইভ করার জন্য। এসেই কিন্তু আমার টিমমেটকে আমি রিভাইভ করে দিই। রিভাইভ করার পরে কিন্তু ওখান থেকে সামনের দিকে চলে আসি। তখনই দেখতে পাই একটা এনিমি, তারপরে কিন্তু পুরো টিমকে ওয়েপ আউট করে দিই। তারপরে যখন আমি সেফ জোনে যেতেছিলাম দেখতে পেলাম কয়েকটা এনিমি সেফ জোন আসার ট্রাই করতেছিল। একটাই কিন্তু আমি নক করে দিই, টিমমেট কিন্তু আমাকে মারার ট্রাই করে। তারপরে কিন্তু গোলাল মেরে দিই, গোলাল মেরে তারপরে মিড কিট মারা ট্রাই করতেছিলাম, কারণ আমার হেলথের অবস্থা কিন্তু 12টা বেজে গেছিলো। সবাই কিন্তু দেখতেই পারতেছে অলরেডি। এদিকে কিন্তু এনিমিটা কনফার্ম হয়ে যায়। কনফার্ম হওয়ার পরে কিন্তু আমি সেফ জোনে যাওয়ার জন্য ট্রাই করতেছিলাম। সেফ জোনে আসার পরে যখন রিভাইভ পয়েন্ট আমার টিমমেটকে রিভাইভ করে দেখতে পাই সামনে একটা এনিমি। আর তারপরে কিন্তু এনিমিটাকে পুরো টিম ওয়েপ আউট করে দেয়। সজল কিন্তু নক হয়ে যায়। তারপর কিন্তু চলে আসি সজলকে রিভাইভ করার জন্য। সজলকে রিভাইভ দিয়ে তারপর কিন্তু সেফ জোনে যাওয়ার ট্রাই করতেছি। তো আমার সামনে কিন্তু ফুল একটা স্পট ছিল, দেখতেই পারতেছি। আমি কিন্তু একা একা দৌড় প্রায় সামনের দিকে যাইতেছিলাম। দিকে কিন্তু আমার হেলথের অবস্থা 12টা বেজে যায়। তারপর কিন্তু আমি একটা মিড কিট করে নিই। তো মিড কিট মারার পরে দেখতে পাই যে মিড কিটটা হয় নাই। তারপর কিন্তু দ্বিতীয়বার আমি আবার মিড কিটটা মারা ট্রাই করি। দ্বিতীয়বার যখনই সেফ জোনে যেতেছিলাম সামনেই কিন্তু স্পট সেফ জোনে যাওয়ার ট্রাই করতেছি। একটাকে নক করে দিই এবং ওর টিমমেট কিন্তু আমাকে নক করে দেয়। নক করার পর কনফার্ম করে দেয়। এদিকে কিন্তু সজলও ফাইট করতে গিয়ে সজলও নক করে দেয় এবং সজলকে কনফার্ম করে দেয়। তারপর কিন্তু আকাশ একলা বাঁচা থাকে। তারপর কিন্তু দেখতে পাই আকাশের সামনে একটা এনিমি। আকাশ কিন্তু ওকে মারা ট্রাই করতেছিল, এক পর্যায়ে কিন্তু পুরো টিমকে ওয়েপ আউট করে দেয় এবং লাস্ট এনিমি বাঁচা থাকে। তারপর কিন্তু দেখতে পাচ্ছিলাম লাস্ট এনিমি তো ওর সামনেই থাকে, ও কিন্তু একেটি প্রচন্ড পরিমাণ ড্যামেজ দিয়ে দেয় এবং এনিমিটা কিন্তু ফাইট করতেছিল। তারপর কিন্তু এনিমিটা গোলাল মেরে দেয়। ওর কাছে যত ফ্ল্যাশ বা গ্রেনেড ছিল সবগুলো কিন্তু মারা ট্রাই করতেছিল, দেখতেই পারতেছিল। তারপর কিন্তু এনিমিটা হালকা পাতলা ড্যামেজ খেয়ে যায়। ড্যামেজ খাওয়ার পরে কিন্তু সামনের দিকে চলে আসে। তারপর কিন্তু আকাশ মারা ট্রাই করে, কারণ আকাশের হেলথের অবস্থা কিন্তু 12টা বাজিয়ে দেয় এনিমিটায়। তারপর কিন্তু আকাশকে বলতেছিলাম রাশ করার জন্য। আকাশ কিন্তু রাশ করে না, এখানেই কিন্তু আকাশ বোকামিটা করে। তারপর কিন্তু কিছুক্ষণ পরে চলে যায় রাশ করার জন্য। তারপর কিন্তু যখনই গোলালটা ফাটাই এনিমিটা কিন্তু আকাশকে ড্যামেজ দিয়ে দেয়। ড্যামেজ দেওয়ার পরে কিন্তু আকাশের উপরে রাশ করে দেয়। রাশ করার পরে যখনই আকাশ মারতে দেয় কিন্তু আকাশ নিয়ে দুইটা নিয়ে নেয়।